আচ্ছা, আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি, আরটিআই সম্পর্কে কী জানেন? বা আরটিআই কি আপনি প্রয়োজনে করতে পারবেন? তো আমরা আজকে আরটিআই সম্পর্কে একটু জানব, যেটা 2005 সালে এসেছিল। আরটিআই মানে কি? আরটিআই মানে হলো রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, ঠিক আছে? তো আরটিআই অফিসার কারা কারা? তাদেরকে আমরা কি বলি? কিভাবে প্রসেসটা করব? সেটা আমরা একটু সংক্ষেপে দেখে নেব। এই যে দেখুন, আরটিআই এর অফিসার কারা কারা হয়? পিআইও, সিপিআইও, এসপিআইও। পিআইও মানে পাবলিক ইনফরমেশন অফিসার, আর সিপিআইও মানে হলো সেন্ট্রালের সেন্ট্রাল পাবলিক ইনফরমেশন অফিসার, আর এসপিআইও হলো স্টেট পাবলিক ইনফরমেশন অফিসার, মানে সেন্ট্রালের আর পাবলিক স্টেটের, ঠিক আছে? তো লোয়ার ডিভিশনে কারা কারা থাকে? অ্যাসিস্ট্যান্ট, মানে স্টেটের অ্যাসিস্ট্যান্ট পাবলিক ইনফরমেশন অফিসার, যেটাকে বলা হয় এসএপিআইউ, আর হলো সিএপিআইউ মানে সেন্ট্রাল অ্যাসিস্ট্যান্ট পাবলিক ইনফরমেশন অফিসার, ঠিক আছে? এবার কথা হলো, আপনি কিভাবে করবেন, কারা কারা করতে পারে, মানে কিভাবে প্রসেসটা হয়, চলুন এটা দেখে নিই। তো আপনি একজন সিটিজেন হতে হবে, ভারতীয় নাগরিক হতে হবে। ফি স্ট্রাকচারটা তো প্রথমেই বললাম, জেনারেল হলে 10 টাকা লাগবে, আর বিপিএল হলে টাকাই লাগবে না, ঠিক আছে? আর প্রিন্ট আউট যদি কিছু আসে সেগুলির আপনি টাকা দিবেন, এতটুকুই। তো আমরা কিভাবে অ্যাড্রেস করব? আমরা টু পিআইউর কাছেও লেটার লিখতে পারি, টু সিপিআইউর কাছেও লিখতে পারি সেন্ট্রালে, আবার এসপিআইউর কাছেও আমরা লিখতে পারি, ঠিক আছে? টু পিআইউ, টু সিপিআইউ, টু এসপিআইউ, ঠিক আছে? লেটার ফরম্যাটটা কীরকম হবে? শার্প হতে হবে, প্রিসাইজ হতে হবে, আর শর্ট হতে হবে, ঠিক আছে? তারপর আমরা লেটার ফরম্যাটটা তো বললাম কিভাবে হবে। তারপর এটাকে আমরা কিন্তু পয়েন্ট ওয়াইজ করতে পারি। এ বি সি, তিনটা ইনফরমেশন জানতে চাইলাম, এ বি সি দিয়ে দিলাম। যদি আরেকটু বেশি হয় তাহলে এ দিতে পারি, এ বি দিতে পারি, এ সি দিতে পারি। বির মধ্যে B1, B2, B3 দিতে পারি, সি ডাইরেক্ট লিখতে পারি। তো এভাবে আমরা কিন্তু ফরম্যাটটা সাজাতে পারি, কারণ শার্প এবং প্রিসাইসলি লেখার জন্য এবং শর্টে লেখার জন্য এই পদ্ধতিগুলি আমরা ব্যবহার করতে পারি। তারপর আমরা লেটারটা লিখে দিলাম, লিখে আমরা পোস্ট করলাম, ঠিক আছে? পিআইওর কাছে বা সিপিআইওর কাছে বা এসপিআইওর কাছে, ঠিক আছে? তো তাদের থেকে রেসপন্স কত দিনে আসবে দেখুন। তো তাদের কাছ থেকে আমরা রেসপন্সটা কিন্তু খুব সহজে পেয়ে যাব। দেখুন, পিআইও থেকে আমরা রেসপন্সটা কিন্তু স্ট্যান্ডার্ড টাইম যেটা, এটা হবে 30 দিনের, ঠিক আছে? আর যদি লাইফ থ্রেটেনিং কিছু হয় বা লিবার্টি বা স্বাধীনতা সম্বন্ধীয় কিছু হয়, তাহলে কিন্তু তাদেরকে 48 আওয়ার্সের মধ্যে কিন্তু আমাদের জবাব দিতে হবে। তো পিআইও কী করবে? তারপর আপনাকে রেসপন্স করবে, ঠিক আছে? তো স্ট্যান্ডার্ড ইনফরমেশন আপনাকে দিয়ে দিতে পারে, ঠিক আছে? ইনফরমেশন প্রোভাইড করতে পারে, আবার রিজেকশনও করতে পারে। রিজেকশন করার পর কিন্তু ইনফরমেশনে আপনার সঙ্গে রিজনটা দিবে কী জন্য ইনফরমেশন দেওয়া হয়নি। তো আপনি এখানে তো পেলেন না ইনফরমেশন, তাহলে কিন্তু আপনি আবার আপিল করতে পারবেন যদি ইনফরমেশনটা না পান। তো সেটার জন্য কিন্তু আপনি ফার্স্ট আপিল করতে পারেন 30 ডেজের মধ্যে। তো যেই আপনাকে ইনফরমেশনটা রিজনটা দিয়ে না করা হয়েছে, কী জন্য রিজেকশন হয়েছে, তো সেটার মধ্যে কিন্তু অফিসারের নাম লেখা থাকবে। তো সেখানে কিন্তু আপনি আবার সাবমিট করতে পারেন, আপিল করতে পারেন, ঠিক আছে? তো আপিল করার পর এটা গেল ফার্স্ট আপিল, যেটা সমাধান হয়ে যাবে 30 দিনের মধ্যে, আপনার আপিল করার 30 দিন পরের মধ্যে। তারপর এখানেও ধরুন আপনার কোনো সমাধান হয়নি, তারপর কিন্তু আপনি ফাইনাল আপিলটাও করতে পারবেন। সেটা কোথায় করবেন? সিআইসিতে বা এসআইসিতে। সিআইসি মানে কি? সেন্ট্রাল ইনফরমেশন অফিসার, আর হলো এসআইসি মানে হলো স্টেট ইনফরমেশন অফিসার। এবার লাইফ থ্রেটেনিং ইনফরমেশনটা, এটা একটু এক্সাম্পল দিয়ে বুঝি। ধরুন আপনার এলাকায় কোনো একটা ছেলে হারানো গেছে বা মেয়ে একটা হারানো গেছে, আপনি সেটার সম্পর্কে ইনফরমেশন জানতে চান যে কোন থানাতে এফআইআর করা হয়েছে বা জিডি করা হয়েছে। সেটা জানার জন্য কিন্তু আপনি ইনফরমেশনটা জানতে পারেন, সেজন্য কিন্তু আপনি আরটিআই করতে পারেন, ঠিক আছে? রাইট টু ইনফরমেশন, যেটা 2005-এ আমাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে, ঠিক আছে? যেটা হলো একটা অ্যাক্ট, ঠিক আছে?